إن الدين عند الله الإسلام. الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য। আমরা সেই আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম কিয়ামত পর্যন্ত আজকাত তাসলিম ওয়া আজকাত সালাম আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের এই সম্মানিত মাহফিলের সুন্দর মাহফিলের সম্মানিত সভাপতি আমরা পেয়েছি আমার উস্তাদ তথা আমার মতো অজস্র তারিখ ওনারকে যিনি গড়েছেন, সৈয়দি উস্তাদি কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ ওনার সারা জীবনের ইলমি খেদমতকে কবুল করুন। একটু আগেই আমরা কথা শুনেছি, আমরা বিশেষ করে আমি পার্সোনালি নিউ ইয়র্কে এসে বাংলা টিভিতে যে হুজুরের অ্যাড পেয়েছি হালাল খাবারের জন্য, আমি দেখি যে একজন হুজুরকে তারা মডেল হিসাবে বাছাই করেছেন। এটা রমজানের খাওয়া কিনা জানি না, তবে খুব ভালো করেই খাচ্ছিলেন দেখলাম টিভি স্ক্রিনে, কারণ খাওয়া এলাকা থেকেই তিনি এসেছেন। ধান নদী খাল এই তিনে, এটা সবাই জানে। তো আমার অত্যন্ত ভালোবাসার মানুষ সম্পর্কে আমরা খুব কাছের মুহতারাম আবু জাফর বেগ, আর আজকের আমাদের প্রধান অতিথি মুহতারাম সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুরের আব্বার নামও একই নাম, আবু জাফর। তো আমরা অত্যন্ত ব্রিফলি দুটি আয়াতে কারিমাকে সামনে রেখে তিনি কথা বলেছেন। আল্লাহ এটার উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যারা এসেছি আমরা প্রত্যেকেই আমাদের নিয়তটাকে আশা করে ঠিক করে নিয়েছি, কারণ বুখারীর প্রথম হাদিসটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি নিয়তে ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়ানকাহুহা, যেই মহিলাকে যদি হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে যেদিকে সে হিজরত করেছে সেটাই সে পাবে। এখন আমেরিকাতে আমরা কেন এসেছি? বিষয়টি হলো সফলতার অনুসন্ধান। সফলতার মূল মালিক হলেন আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহ ছাড়া যারা সফলতার চিন্তা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটি সহিহ হাদিসের বর্ণনা যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়া লা আজিজ মান ইত্তাবা'a হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। সবচেয়ে জ্ঞানী ওই মানুষটি যে আখিরাতের পরের জীবনের জন্য কাজ করে। অনন্ত জীবন যেটা আমাদের সামনে আসছে, এখানে পৃথিবীর জীবনটি খুব ক্ষণিক। কারো জীবন হয় 2 মাসের, কারো একদিনেরও হয়, কারো হয় 70 বছরের, কারো হয় 80 বছরের। এই লম্বা সময়টিও যখন আমাদেরকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে কয়দিন ছিলে, আমরা বলবো লাবিস্তি ইয়াওমান আও বা'দা ইয়াওম। ইয়াওমান তানকির লিতাকলিল, অর্থাৎ ঘন্টার সামান্য সময়, মিনিটের সামান্য সময় আমরা পৃথিবীতে ছিলাম, তার চেয়ে কম। এই ছোট্ট সময়টি সফলতার যে মানদণ্ড, সেটা আল্লাহ জাল্লা শানুহু প্রতিদিন আমাদেরকে 5 বার স্মরণ করিয়ে দেন। মুয়াজ্জিন প্রত্যেকদিন ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ। আমরা বলি নামাজটা কি, সাথে সাথে মুয়াজ্জিন উত্তর দেয় হাইয়া আলাল ফালাহ। এটা হলো সফলতার জায়গা। সফল যদি আপনাকে হতে হয়, দুটি শব্দ আল্লাহ সফলতার জন্য কোরআনে ব্যবহার করেছেন, একটি ফালাহ আর একটি ফাউজ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, বিশাল সফলতা। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যিনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচালেন, জান্নাতে দাখিল হলেন, তিনি সফল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে
খুব লেবোরিয়াস লাইফ তিনি লিড করেছেন। তিনার গগনচুম্বী প্রাসাদ ছিল। ধরেন আজকে যিনি আমেরিকার প্রধান হয়ে আছেন তিনার কথাই ধরেন, আটলান্টিক সিটিতে অনেকগুলো ক্যাসিনোর মালিক তিনি, তাজমহলের মতো একটা বিশাল প্রাসাদ তিনার, এবং পৃথিবীর অনেক জায়গাতে নামে বেনামে অনেক সম্পদের মালিক তিনি। কিন্তু যদি পার্সোনালি তাকে প্রশ্ন করা হয় আপনি কি সফল, আপনারা বলেন তো কি বলবেন তিনি? আরো আসতে বলেন। बेचैन नजर बेताब दिगर है दिल है किसी की दीवाना, चांद को ढूंढे पागल सूरज शाम को ढूंढे सवेरा, मैं भी ढूंढूं उस प्रीतम को हो न सका जो मेरा। পৃথিবীতে দূরের পানে চেয়ে নিকট কাঁদে, নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, এপারে সর্বসুখ আমার বিশ্বাস। পৃথিবীতে যারা শুধু পৃথিবীকে নিয়ে ঘুরেন তারা কখনো সফল হয় না, এবং তাদের পিপাসাও কখনো মিটে না। যেটা কবির ভাষায় যদি আপনি বলেন, তারা এটা গানের ভাষায় বলেছে, আমার স্বাদ না মিটিল আশা না ফুরিল সকলে ফুরিয়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আসে শুধু ভালোবাসাবাসি সেথা যেতে মন চায় মা। এখন কোথায় সে ইনফিনিটি ভালোবাসার জায়গা? আর পৃথিবীতে একজন মানুষ সফলতার জন্য যে জিনিস দরকার সুখ, সফলতার অন্য নাম হলো সুখ। সেই সুখটা কতটুকু? আপনি যদি মনে করেন যে অনেকগুলো বিছনায় শুলে আপনার সুখ হবে, জাজিম একটার উপরে তিনটা দিলে ওটার ভিতরে শুইলে আপনি দুই সাইডে চাপা পড়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে। বেশি খাইতে গেলে যদি সুখ মনে করেন যে বেশি খাওয়ার ভিতরে সুখ, প্রচুর খেলেন, ওজন 950 পাউন্ড হয়ে গেল, এখন আপনি মরলেও লোকেরা আপনাকে বদদোয়া দিতে থাকবে যে এই বলা কি কিভাবে সরাই। আমেরিকার এক কমেডিয়ান ছিল, বিশাল সাইজ, তার প্রায় 1000 কিলোর 1000 পাউন্ডের কাছাকাছি তার ওজন। মৃত্যুর পরে তাকে কেরান দিয়ে টেনে তার ঘর থেকে বের করেছে, এবং যারা তাকে গ্রেভিয়ার্ডে নিয়ে গেছে প্রত্যেকেই কাজ দিতেছিল যে দুনিয়াতে থাকতেও হাসাইছে, এখনো হাসাচ্ছে। তাহলে সফলতা কোথায়? আল্লাহ জাল্লা শানুহু ঠিক করে দিয়েছেন সফলতার কিছু কাজ। সূরা বাকারার শুরুতে 5টা কাজের কথা বলে আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল হয়ে যাবে। আবার সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন চূড়ান্ত সফলতা কারা। আমাদের দেশে আপনি দেখবেন পত্রিকাতে সফল হলো তারা, সফল হলো যারা। কারা এরা? টেলিভিশনে দুই একদিন একটু চেহারা দেখিয়েছে, দুই একটা নাটক করেছে, দুই একটা সিনেমা করেছে, এদের সাক্ষাৎকার নেওয়া হয়। আপনি কি মনে করেন? আপনি আমার এই ছবিটা তো দারুণ সফলতা পেয়েছে, তো নেক্সট কি? নেক্সট আমার আরেকটা ছবির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তা আমি একজনের সাথে কথা বললাম, তিনি প্রয়াত, চলে গেছেন দুনিয়া থেকে। আমি বললাম শুনি তোমাদেরকে, তোমাদের বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার তোমরা দাও, তোমরা সফল। হুজুর আমার ভিতর যদি জানতো এরা জিন্দিগিতে এই কথা বলতো না, আমার থেকে দুঃখী দুনিয়াতে আর কেউ নেই। ওই দুঃখ ঘোষণার কিছুদিন পরেই বাথরুমে হ্যাং হয়ে নিজে দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে সফলতা কোনটা? টেলিভিশনে যারা কথা বলেন তারা কখনো নিজেকে সফল বলে দাবি করতে পারেন নাই, কারণ এই পর্যন্ত টেলিভিশনে আমরা যারা দেখছি নাটক করেছে তাদের অধিকাংশের জীবনই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত, নিঃস্ব জীবন। এখন আমরা যারা মন্ত্রিত্ব চাই আমরা দেশে, বিশেষ করে অথবা এদেশে এমপি হতে চাই, এরা কি সফল? তাহলে সফল কারা? দেখা যায় মসজিদে যেই লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে নীরবে নিভৃতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চলে গেল, তার চেহারায় যে প্রশান্তি, এই প্রশান্তি পৃথিবীর আর কোনো চেহারায় নাই। যে জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, শান্তি আখিরাতের শান্তি ছাড়া কোনো শান্তির কথা চিন্তাই করা যায় না। আখিরাতের 1 সেকেন্ডের সুখ দুনিয়ার সব সুখকে একত্রিত করে দিলে হবে না। আখিরাতের 1 সেকেন্ডের কষ্ট দুনিয়ার সব কষ্ট একখানে করে দিল, এটা হবে না। আল্লাহ জাল্লা শানুহু সফলতার জন্য প্রথম কথা যেটা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সফলতার জন্য প্রথম হলো গায়েবের প্রতি ঈমান। আর গায়েবের প্রতি ঈমানের দাবি সেই করতে পারে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে।
5 ওয়াক্ত নামাজ পড়লো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেইভাবে। এখন তো অনেক রকমের অনেক টাইপের নামাজ বেরিয়েছে। গুলশান থেকে একটা ছেলে খুব হন্তিদন্তি হয়ে ঘুরে এসে আমাকে বলছে, হুজুর আমাদের এখানে কিছু ছেলে এসেছে, ওরা আমাদেরকে বিপ্লবী নামাজ শিখাচ্ছে। বলছে বিপ্লবী নামাজ কিরকম? আল্লাহু আকবার। হোয়াট ইজ ইট? কয়জন? একটা গ্রুপ ছেলে। তো আমি বললাম যে তো এটা যখন দেখায় তোমরা কি মনে করেছো? আমরা মনে করেছি যে একটু পরে যুদ্ধ শুরু হবে। কি সর্বনাশ! কিছু কিছু পীর সাহেব তসবির তালকিন দেন, যেগুলো করলে তাজকিয়া নফস হবে। আমাদের প্রিয় ইমাম বলেছেন, এখন তাজকিয়া নফসের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকাটা শিখিয়েছেন সেটার ধারে কাছেও তিনারা নাই। যেমন কিছু একটা জায়গায় আমি গেলাম, একজন মাদ্রাসার প্রিন্সিপাল কামেল মাদ্রাসা, তিনি বলছেন, ভাইরা আপনার চোখগুলো বন্ধ করেন, চোখগুলো বন্ধ করে আপনার কলিজাটা হুজুরের কলিজার সাথে লাগান, হুজুরের কলিজাটা পদ্মাদার হুজুরের সাথে লাগান। লাগাইতে লাগাইতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে যত ওলি আছেন ওনাদের হয়ে হয়ে এটা আলী হয়ে এরপর আল্লাহর দিকে লাগায় দেন। লাগায়া বাম দিক থেকে এনে ডান দিকে গুতা মারেন যাতে করে কলিজাটা পরিষ্কার হয়। তা আমি দেখলাম যে মাঠে 1000 লোক, সিরাজগঞ্জের ঘটনা। আমি তখন নতুন ওয়াজের ময়দানে, খুবই নতুন, একদম স্ট্রেঞ্জার। 1994 কি 93 সালের ঘটনা। তো দেখলাম মানুষেরা এভাবে করে মারতেছে। তো এটা যদি 10-12 হাজার লোক একসাথে মারে আওয়াজটা খারাপ লাগে না, মোটামুটি একটা ভালোই তাল শুরু হয়েছে মাঠে। হুজুরের চোখ বন্ধ। আমি স্টেজে এসে বললাম, হুজুর চোখটা খোলেন। হ্যাঁ। আচ্ছা আপনি কি করছেন? কয় যে বাবা আমি তো জিকির করতেছি। তো এই জিকিরটা কোত্থেকে পেয়েছেন আপনি? আপনি বলেছেন আপনার অন্তর দাদা হুজুরের অন্তরের সাথে অথবা পীর সাহেবের অন্তরের সাথে লাগালেন। পীর সাহেব যদি এই মুহূর্তে পায়খানা থাকে, অথবা পরদাদা যিনি তিনি যদি জাহান্নামে থাকে, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা কার? আমরা ডেফিনেটলি কাউকে বলতে পারি না যে অমুক জান্নাতি। 4টা তরিকার যে উদ্ভব আমাদের দেশে হয়েছে, এটার হাদিসের কোনো ভিত্তি নেই, ফেক জিনিস আমরা বানিয়ে নিয়েছি। এখন জিকির আমরা বানিয়েছি, জিকির করতে করতে কেউ গাছে উঠে যাচ্ছে, আবার জিকির করতে করতে এশার নামাজ শুরু হয়েছে, একজন জাকের, হাজার হাজার মানুষ, অধিকাংশগুলো অজ্ঞ হাদিসের দৃষ্টিতে। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। আরেকজন বলতেছে এই তো আমি, এই তো আমি, এই তো আমি। যিনি বলতেছেন আল্লাহ কই, তিনি আবার স্টেজে উঠে একজনের লুঙ্গি তুলে ধরেছেন। কি সর্বনাশ! এখন এইগুলো তাজকিয়া নফসের নামে চলছে আমাদের দেশে। তাজকিয়া নফসের এক একজন এজেন্সি নিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া নফসের জন্য সেজদায় মাথা ঠুকিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আপনি আমার নফসকে তাকওয়া দেন, আপনার চেয়ে বড় পরিশুদ্ধকারী আর কেউ নাই, আপনি আমার মাওলা, আপনি আমার ওলি। সেজন্য নামাজ ছাড়া তাজকিয়া নফসের চিন্তাই যারা করে অথবা সফলতার চিন্তা যারা করে তারা বোকার স্বর্গে বাস করে। কারণ সালাত ছাড়া মুমিনের জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, একটা কাজও কবুল হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় বলেছেন, শুধু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সালাত এবং যাকাতের জন্য, অন্য কোনো কারণে মানুষের সৃষ্টি হয়নি। কিয়ামতের ময়দানের প্রথম হিসাব যেটার হবে সেটা কি? কথা বলেন, সেটা সালাত। তাহলে আল্লাহ জাল্লা শানহু বলছেন প্রথম গায়েবের প্রতি ঈমান। এখন ঈমান কতটুকু আছে আমাদের দেখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে ভালোবাসতে পারলাম না। আমাদের ঈমানের দাবি আমরা কেমনে করি? যে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয়, যে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে গালি দেওয়া হয়, সে দেশে কতটুকু ঈমান আমাদের আছে বলে আমরা দাবি করতে পারি? অথচ আল্লাহ জাল্লা শানহু বলছেন, তুমি যদি মুমিন হতে চাও, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিনই না যতক্ষণ পর্যন্ত তোমার বাপের চেয়ে, তোমার পরিবারের চেয়ে, তোমার সমস্ত মানুষের চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু সালাত আদায় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমাদের দেশে আছে
ওর নামই ওরা রেখেছে সুন্নি। তো তাদের একটা বিরাট মিছিল হয় চট্টগ্রামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিরাট মিছিল। আমি দেখতে গিয়েছি, পাকিস্তান থেকে একজন ভদ্রলোক আসেন, তিনি একটা ট্রাকের উপর বসে থাকেন, এরকম একটা ট্রাক সাজানো থাকে। তো মিছিলটি শুরু হয়েছে রাত দুপুর 11:30টায়। জোহর গেল, আসর গেল, মাগরিবের আগে মিছিলটি থামলো। কয় ওয়াক্ত নামাজ গেল? কথা বলেন না কেন? 3 ওয়াক্ত। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে বললাম, বাজি নামাজ পড়ছ না? তোর নামাজ না পড়িস, আর রাসূলের মহব্বত আছে আর ইয়া না। তো আপনার রাসূলের মহব্বত আছে এখানে, বলছি নামাজ পড়ি না কিন্তু ইমান খুব মজবুত। তোর বুকের হাঁটির নাম ইমান নাকি? এখন এদেরকে কে সফলতার দিকে আনবে? সালাত নাই, মিছিল হয়ে গেল। মাগরিবের নামাজের ইমামতি করলেন ওই হুজুর, খুব শর্ট ইমামতি। তিনার পিছনে আমার এক মুসল্লি নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, ফজর পড়লেন, ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে আপনি কোন কেরাত পড়বেন সেটাও ঠিক করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর সফলতার জন্য যদি অন্য কাউকে আমরা ধরি তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে প্রথম ঈমান আপনি ঠিক করে নেন, আপনার ঈমানটা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঈমানের উপরে আমল করেছেন, কাজ করেছেন 13টি বছর। মক্কার জমিনে তিনি সালাতের দাওয়াত দেন নাই। মক্কার জমিনে কিন্তু নামাজ ছিল না, রোজা ছিল না, হজ যাকাত কোনোটাই ছিল না। শুধু শিখিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। এখন আমার ভাইকে আফগানিস্তানে মেরে ফেলা হবে, আমার হৃদয়ে একটু কষ্ট লাগবে না? আপনার ঈমানই নাই। আমার মুসলমান শিশুকে বার্মার বুদ্ধিস্টরা ব্লেড দিয়ে চিরে তার পিঠ চামড়া খালাবে। মা বাপের সামনে যুবতী মেয়েকে ধর্ষণ করে একটা স্তন কেটে কেটে ফুটবল খেলবে, আর আপনার হৃদয়টা একটু কাঁপবে না? তারা যখন আপনার কাছে শেল্টার চাইবে, আপনি গুলি করে আপনার বাহিনী দিয়ে তাদেরকে নদীতে ডুবিয়ে দিবেন। এরা কোন ইমানদার? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি মেয়ার দিয়েছেন ঈমানের, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। তোমাদের মধ্যে যদি কেউ ঈমান বিরোধী কোনো কাজ করতে দেখো, ফার্স্ট অফ অল হি হ্যাজ টু রিমুভ ইট বাই হিজ পাওয়ার। আপনার শক্তি দিয়ে প্রতিহত করুন, ঘুরিয়ে দেন উল্টা দিকে, করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, উনসুর আখাকা যালিমান কানা আও মাজলুমা, তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, মজলুমকে সাহায্য করব, ফামা বালু জালেম, জালেমকে কিভাবে, জালেমের জুলুমের হাত ভেঙে দাও। জালেম যেন জুলুম করতে না পারে তুমি প্রতিরোধ গড়ে তোলো। কি প্রতিরোধ আমরা গড়ে তুলেছি। এরপরে সেটা না পারলে মুখে প্রতিবাদ করো। তৃতীয় যদি সেটাও না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। আল্লাহ আমাদেরকে ঈমান দান করুন, আমরা বলি আমিন। যত জায়গায় কল্যাণের কথা আসছে, প্রথম ঈমান। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ঈমানের ভিতরে। এইজন্য প্রথমেই আনছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের ভিতরে অনেকগুলো জিনিস, অনেক লম্বা আলোচনা আল্লাহ ব্যাখ্যা করেছেন সূরা বাকারার শেষের দিকে, শেষের আয়াতের আগের আয়াতে। আপনি ঈমানের জন্য কতটুকু, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অত্যন্ত ব্রিফলি আল্লাহ জাল্লা শানহু বলছেন ঈমানের ক্ষেত্রে প্রথম হলো রাসূলরা। এই জন্য আমরা ঈমানের ক্ষেত্রে অনুসরণ করব রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইনদেরকে, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, যেটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লোরিফাই করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ।
এরপরে যদি ওনার সাথে কারো মিল থেকে আমরা সেটা আনবো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় সালাত, তৃতীয় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। খরচের ব্যাপারে আমরা খ্রিস্টানদের থেকে অনেক পিছিয়ে। খ্রিস্টানদের মিশনারিদের যে বাজেট হয় সারা ওয়ার্ল্ড ব্যাপী, শুধু আমেরিকাতে যেই বাজেট হয় অথবা যে কয়টা টিভি আমেরিকাতে খ্রিস্টান টিভি আছে তার 1000 ভাগের 1 ভাগও আমাদের নেই। একটা টিভি যাও চলছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ, ভারত, সব জায়গাতে। জানেন তো টিভিটা কি নাম? পিস টিভির যিনি কথা বলেন মেইনলি, তিনার নামে কাফের ফতুয়া দিয়ে বই পর্যন্ত লেখা হয়েছে। এবং অবাক হবেন, বাংলাদেশের পরীক্ষায় প্রশ্ন এসেছে জাকির নায়েক কাফের না মুমিন। যদি কাফের না হয় তাহলে কেন কাফের নয়? জবাব দাও। কোথায় গিয়েছে জাতি? এবং ওনাকে কাফের ফতুয়া দিয়ে এমন লোকেরা বই লিখেছে যিনারা এই দেশেও কিছু ওয়াজের জন্য আসেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় রেখেছি? রাসূলের যারা দায়ী তাদেরকে কোথায় রেখেছি? আচ্ছা বলেন তো জাকির নায়েক কি? জোরে বলেন। মুসলমান যে এতে কোনো সন্দেহ আছে আপনাদের? এই লোকটা এত কথা কোরআন হাদিসের বলে, ওর রেফারেন্সের কাছেও তো আপনাদের যাওয়া মুশকিল হবে। যতগুলো রেফারেন্স বলে এগুলো খুঁজতে খুঁজতে তো আপনার জীবন পার হয়ে যাবে। হিন্দু ঠাকুররা এত কিতাবের নাম জানে না যতগুলো তিনি মুখস্থ করেছেন। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, এরপরে শিখদের যেটা আছে, তারপরে বৌদ্ধদের যেটা আছে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। এই লোকটাকে আমরা দিনের জন্য ভালোবাসি, আমি পার্সোনালি ভালোবাসি তাকে দিনের জন্য, অন্য কোনো কারণ নাই। এখন আমরা সারা দুনিয়ার ইসলাম বিরোধীরা আমাদেরকে টার্গেট করেছে, কিন্তু আমরা সে টার্গেট বুঝি না। আমরা পাশ্চাত্য পৃথিবীতে আছি, খাওয়া দাওয়া ভালো, জীবন চলছে। হু কেয়ারস? ইউ মাইন্ড ইউর ওন বিজনেস। তুমি তোমারটা করো, আমি আমারটা চলছি। আপনার পাশের লোকটাকে আপনি কখনো বললেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা হলো সফলতার প্রথম কালেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, আপনাদের মনে আছে সাফা পাহাড়ে তিনি প্রথম ওহী পেয়ে সূরা আলাকের আয়াতগুলো পেয়ে বাসায় ঘুমাচ্ছিলেন কমলি জড়িয়ে। আল্লাহ জাল্লা শানুহু বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ ডাক দিলেন, কম, তুমি জাগো। তুমি জাগলে তোমার 125 কোটি উম্মত জাগবে। আনজির, সতর্ক করো। কাকে করব? আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় থেকে শুরু করো। সফলতার প্রথম কালাম তিনি নিয়ে আসলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পড়িয়ে দিলেন নিজের বিবিকে। স্বামীর উপর বিবি ঈমান আনার ইতিহাস এটি শুরু, এটাই শেষ। আপনি আজকে গিয়ে ঘরে গিয়ে বলেন তো আপনার বিবিকে যে স্ত্রী ইকনার 3 দিনের কনভেনশনে আল্লাহর ওলি হয়ে আসছে, আমার উপরে মানান। বিবি বলবে তুমি যে কত বড় বাঁদর, অন্য কেউ তোমার না চিনলে আমি চিনি তোমার। আপনি দেখেন সফলতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী পেয়ে চলে গেলেন। রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতের তাকবীর নিষিদ্ধ, তাকবীর দিতে দেওয়া হচ্ছে না। তাকবীর যারা দেয় তাদেরকে অ্যারেস্ট করা হয়। যাদের মাহফিলে তাকবীর হয় তাদের মাহফিলগুলোতে 144 ধারা দিয়ে দেওয়া হয়, অথচ এটা কোরআনের হুকুম। আমরা তাকবীর দেব কার? জোরে বলেন। আল্লাহর তাকবীর দিব। নামাজে তাকবীর, জন্মের পরে তাকবীর, মৃত্যুর সময় তাকবীর। কেমনেই তাকবীরে ডিনাই করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি সফল হতে চাও বলো লা ইলাহা ইল্লাল্লাহু। এটা সফলতার কালেমা। এই কালেমা ধারণ করার দ্বিতীয় আলামত হলো আপনি নামাজে যাবেন। তৃতীয় আলামত হলো আল্লাহর রাস্তায় খরচ করবেন। আপনার পয়সা থাকলেই যে আপনি খরচ করবেন। সিলেটের এক ভদ্রলোক মিডল ইস্টে আতর ব্যবসা করেন। সিলেটে একটা বিশাল বাড়ি তিনি বানিয়েছেন। সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করলো, আপনার বাড়িতে কত খরচ হয়েছে? কত খরচ করছি আমি কইতাম পারিয়াম না, আমার কোনো হিসাব নাই। তা আপনার পয়সা আপনি যেখানে সেখানে খরচ করবেন সফলতার জন্য। ওই যে আপনাকে কিয়ামতের ময়দানে যে দাঁড়াতে হবে, সেই উত্তরগুলো আপনি রেডি করেন। আপনার জীবন কোন পথে কাজে লাগিয়েছেন? অন্তবিহীন পথে চলা এই জীবন, শুধু জীবনের কথা বলা এই জীবন, এটা হলো কোন মুশরিকের ধারণা হতে পারে। অন্তবিহীন পথে মুমিন চলবে না। মুমিনের সফলতা হলো আল্লাহর ইবাদতের মধ্যে। মুমিন এমন কোন জায়গায় যাবে না যেখানে আল্লাহর নাম থাকে না, এমন কোন গীতও গাবে না যেখানে আল্লাহর নাম নেই, এমন কোন কথাও সে বলবে না যেখানে আল্লাহর জিকির নেই। কারণ আমাদের সফলতা কার জিকিরের ভিতরে? আল্লাহর জিকিরের ভিতরে। আপনি, আমরা অনেক সমাজ থেকে ধারণা নেই এখন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। নো, সমাজের এই নোংরা গতিকে তুমি চেঞ্জ করে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। এখন যদি আপনাদের কাছে কেউ এরকম অনুমতি চায় কি করবেন? ওই যে ঝাড়ু দিয়ে পিটাবে। এই জন্যই তো আপনাদের কাছে আসে না কেউ। একজন সাহাবী একজন মহিলা সাহাবীকে কিস করে ফেলেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করে ফেলেছি, কি করব? কতটা ক্লোজ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কতটা খোলামেলা ছিলেন, কতটা ভালোবাসার কাছের মনে করতেন। যতক্ষণ পর্যন্ত ইমামরা মুসল্লিদের এত কাছে যেতে না পারবে, সফলতা সমাজের আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন ওহী আসে নাই, কি বলবেন তিনি? এরপরে আল্লাহ জাল্লা শানহু ওহী নাযিল করলেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন তুমি কোনো ফাহিশা কাজ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, কার কাছে মাপ চাও? আল্লাহর কাছে মাপ চাও, তাহলে তুমি সফল হয়ে গেলা। সুবহানাল্লাহ। সফলতা এখানে, আল্লাহ জিকির করো। আপনি একটা গুনাহ করে ফেলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আপনার গুনার সাথে সাথে আপনি একটা ভালো কাজ করে ফেলেন, কম্পানসেশন হয়ে যায়। যেমন এদেশে কোনো ভুল করলে পয়েন্ট কাটে ড্রাইভিং লাইসেন্স, আবার 3 বছর যদি না ধরে পয়েন্ট না কাটে, এটা আবার ফিল আপ হয়ে যায়, কাফারা হয়ে যায়। কোত্থেকে পাইছে এরা এগুলো? আর মনে মনে পুলিশ বসে থাকে। আমাদের দেশেও পুলিশ বসে হলো কত পয়সা কার থেকে নেবে। পুলিশ দৌড়ায়, সেখানে পেট্রোল গাড়ি থাকে, পুলিশ দৌড়ায়। কারণটা কি? কারণ সফলতার চিত্র তার চোখের সামনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ জাল্লা শানহু প্রথম যেটা বললেন, সালাতের পরে যাকাত। আপনি যাকাতটা টাকা আপনি ইনকাম করেন, আপনাকে ইনকামটা দেয় কে? একই ঘরের 2টি সন্তান, এক সন্তান রোজগার করছে $1 মিলিয়ন বছরে, আর একজন $300 বেতন পায় না। এই বৈষম্যটা কে করে দিয়েছেন? আল্লাহ জাল্লা শানহু। এটা আপনার ক্যাপাবিলিটি না। ওই যে বুখারী হাদিসে এসেছে 3 ব্যক্তির কথা, একটা টাক মাথা, আরেকটা কুষ্ঠরোগী, আরেকটা কি, আরেকজন কি অন্ধ। আল্লাহ জাল্লা শানহু ফেরেশতা পাঠালেন টাক মাথার লোকের কাছে। তো ফেরেশতা পাঠিয়ে বলল যে, তোমাকে আল্লাহ জাল্লা শানহু মাথায় চুল দিবেন, তুমি কি চাও? তিনি বলেন যে আমি ছাগল চাই। অনেকগুলো ছাগলের মালিক তিনি হয়ে গেলেন। কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিলেন, কি চাও? গরু চাই। অন্ধ রোগ, কি চাও? উট চাই, দিলেন সব। এবার ফকির বেশে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও কিছু দান চাও। তো কুষ্ঠরোগীর কাছে গেল, গিয়ে বলল যে আমি আসছি আপনার কাছে, একটা ছাগল আমাকে দেন।
না, এত বড় সাহস, তুমি ছাগল চাও? আমাদের দেশে তো মুরগি চাইলে মুরগির চেয়ে বেশি দৌড়াবে মানুষ ওটাকে। আপনারা এখান থেকে যান, ফকিররা ডলার চায়, তাই খুব খেপে যায়, ডলার চাইলি কেন? তো তিনি খুব রাগ করলেন। ফকির বলে দিলেন, ভাই আপনার কিন্তু মাথায় চুল ছিল না, আল্লাহ জাল্লা শানহু আপনাকে চুল দিয়েছেন, খুব ফালতু কথা কচ্ছেন, টাক মাথার কোন লোক আমার ফ্যামিলিতেই নেই, আপনাকে আল্লাহ এই দিয়েছেন, এগুলো আমার বাপ দাদা থেকে আমি পেয়েছি। তিনি চলে গেছেন। আল্লাহ আবার পূর্বের অবস্থায় তাকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় মানুষটি কুষ্ঠরোগীতে, তার শরীর পচে গেছে, গিয়ে একটা গরু চাওয়া হলো। তিনি বললেন যে আমি তো এরকমই ধনবান ছিলাম, তোমার গরু দিব কেন, আমার শরীর সবসময় এরকম সুন্দর ছিল, হৃষ্টপুষ্ট ছিল। বাস, অনেক বোঝানোর পরও দিলেন না। অন্ধ লোকটির কাছে যখন গিয়েছে, বলছে আপনি আমাকে উট দেন। তিনি বললেন যে এই কটা লাগে লয়ে যান। বলার আগেই তিনি এবার করলেন যে আমার এই চোখ ছিল না, আমার এই অন্ধ চোখে আলোর জ্যোতি কে দিয়েছেন? আল্লাহ জাল্লা শানহু দিয়েছেন, আপনি যা দরকার নিয়ে যান। তিনি সফল হয়ে গেলেন, তিনার সম্পদও ঢেকে গেল। এখন আমরা যারা এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছুর মালিক হয়েছি, আমরা সফলতা কিসে খুঁজি? আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক দান করেন, এদেশে অনেক দান করেন। আবার কৃপণ লোকও এখানে আছে। কৃপণ লোকেরও সংখ্যা কম না। যে সাপের মণি দেয় গো আলো, সেই তো করে ধ্বংসন, তাই তোমাকেই ভালো লাগে। এখন যেরকম জেনারেস আছে, সেরকম স্টিংকিও আছে। আপনাকে দান করতে হবে, দান করলেই আল্লাহ থেকে বাড়িয়ে দিবেন, সফলতার দিকে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ জাল্লা শানহু যেটাকে হাইলাইট করেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী আলাইহিস সালাম আপনার উপর যা নাজিল করেছে। এখন নাজিল যা করেছেন, আপনার জীবনে যা দরকার সব আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এখানে ইজমালি বললেন, সূরা মুহাম্মাদিকে ডাইরেক্ট বলেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল করেছি এটাই হলো সফলতার একমাত্র রাস্তা। সুবহানাল্লাহ। দেখেন এই রাস্তায় চলতে গিয়ে যদি আপনি মারাও যান, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কথা ধরেন, মা সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো, আবু জেহেল হাত বাঁধলো, পা বাঁধলো, হাতে পেরাগ মারলো, পায়ে পেরাগ মারলো, মুখের কাছে গিয়ে বলছে তুমি মুহাম্মদকে ভুলে যাও। মুখের সমস্ত থুতু আবু জেহেলের মুখে ছুঁড়ে মারলেন তিনি। হাতের বল্লম দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি একটা চিৎকার করলেন আর বললেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। এটা কোন সফলতা? কি দেখেছিলেন তিনি? সফলতা কোথায় দেখেছিলেন? একটু খেয়াল করেন মুতার যুদ্ধের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আমার পালক পুত্র হিসেবে খ্যাত যায়েদ, কোথায় তুমি? লাব্বাইকা ওয়া সাআদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কোথায় আব্দুল্লাহ বিন রাওহা? আমি হাজির। কোথায় জাফর বিন আবু তালেব? আমি হাজির। যাও তিনজন পরিবার থেকে বিদায় নিয়ে আসো। একটা যুদ্ধের সেনাপতি কয়জন দরকার? কয়জন বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনের নাম বললেন? তিনজন। এই তিনজন যে চলে যাবেন এতে কোনো সন্দেহ? সামনে কি? সামনে সফলতা। সেই মিছিল এখন শুধু ভারী হচ্ছে। আল্লাহ আমাদেরকে সেই মিছিলের সাথী করে দেন। এরা কি দেখেছেন চোখের সামনে? কিভাবে একটা মানুষ লেখে পেয়ারি তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে, কিভাবে লেখে? কিভাবে একটা মানুষ কোথাও ঝুলার আগে নিজের আপন হৃদয়ের ছেলেকে ডেকে বলে একটু পরেই তো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কোন ড্রেসটা পরে গেলে ভালো হয় আমাকে একটু বলে দাও। কিভাবে বলে? ছেলেকে নসিহত করে আমার জানাজা তুমি পড়বে, সুন্দর করে পাজামা পাঞ্জাবি পরে যাবে, টুপি কখনো মাথা থেকে ফেলবে না, শিরক করবে না, তুমি আলেম হয়েছো, তুমি পড়েছো, তুমি তোমার পড়া অনুযায়ী তোমার পরিবারকে তোমার ভাই বোনদেরকে চালিও। একজন সাধারণ মানুষ। জাফর বিন আবু তালেব গেলেন, নিজের বাচ্চাগুলো খেলছে, বিবিকে বললেন বিবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের সেনাপতি নিয়োগ করেছেন, আমি চলে যাচ্ছি।
বিবি হাত তুললেন, আল্লাহ জাফর বিন আবু তালেবকে আবার আমার কাছে ফিরিয়ে দেন। হাত নামিয়ে ফেললেন। উল্টা দোয়া করুন, আমার আগে একজন আছে, পরে একজন আছে, আমি যে শহীদ হবো তাতে কোনো সন্দেহ নাই। ঘোড়ায় উঠে রওনা হলেন। বিবি বাচ্চাগুলো কাটা কবুতরের মতো ছটফট করছে আর কাঁদছে। পিছনে ফিরে তাকালেন না আর বললেন না কে কাঁদছে। কি ছিল চোখের সামনে? আব্দুল্লাহ বিন রাওহা, সদ্য বিবাহিত সুন্দর ফুটফুটে যুবক। বাসায় গিয়েছেন, বিবির কাছে অনুমতি আনার জন্য। বিবি বলছে, স্বামী একটু ভিতরে আসো, প্রেম নিবেদন করব না, শুনেছি তুমি মক্কার মদিনার সুন্দর যুবক, একটু দেখি। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কথা না বললে আমি আসতামও না। তুমি যদি আল্লাহর রাস্তায় চলো তাহলে কিয়ামতে আল্লাহ তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবেন। চলে গেলেন। যুদ্ধ শুরু হলো। জাফর বিন সাইয়েদনা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পতাকা হাতে নিলেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু আরদা। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ খতিব ছিলেন তিনি। অসম্ভব রকমের কঠিন বাগ্মী ছিলেন তিনি, যার একটা আলোচনাতেই নাজ্জাশীর মতো লোক পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতটা কেটে গেল, বাম হাতে ধরলেন, বাম হাত কেটে গেল, বুক দিয়ে জাপটিয়ে ধরলেন, পা কেটে গেল, কিন্তু পতাকা দাঁড়িয়ে আছে। কয়েকজন চেষ্টা করলেন পতাকা ছুড়ানোর জন্য, পারলেন না। পরিশেষে আব্দুল্লাহ বিন রাওহা এসে কানে কানে বললেন, আপনার পরেই আমার নাম ঘোষণা করেছেন। তিনি বললেন, বলে দিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তিনার হুকুম মেনেছি। আমি আমার নাকের জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমার সালামটি বিশ্বনবীর কাছে পৌঁছে দিও। স্বপ্নে দেখলেন একজন প্রিয় সাহাবী রাতে জাফর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে পাখি হয়ে ঘুরছেন। কি সফলতা! 1400 বছর আগে সফলতা সেটা। আজকের দিনে সফলতা দেখতে চান? ঢাকা মালিবাগ গত 2 বছর আগে 5ই জানুয়ারি একটা ছেলের মাথার এখানে গুলি এসে পড়ল। ছেলেটি হাসছে, আয়াতুল কুরসি পড়ছে, আশেপাশের দোকানদাররা দেখছে, ছেলেটি হাসছে আর বলছে আমি সফল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। কি সফলতা! ছেলেটি কোরআনে হাফেজ। 11 বছর বয়সে কোরআনে হাফেজ হয়েছে, 18 বছর বয়সে গুলি খেয়েছে, এই 6 বছর তারাবি পড়েছে, একবারও রোকমা লাগে নেই। এটা কিসের সফলতা? এটা ওই সফলতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ শহীদ হয় আল্লাহর জান্নাত আল্লাহ তাদের চোখের সামনে তুলে ধরে। সফলতার জন্য আল্লাহ বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাই'iকুম আল্লাযী বায়া'তুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা শ্রেষ্ঠ সফলতা। আজকের পৃথিবীর মুসলমান যদি আবার সেই হাদিসের দিকে ঘুরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। আজকে ট্রেনিং হারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক বর্ণনায় যে আকাশ যারা কন্ট্রোল করবে, পানি যারা কন্ট্রোল করবে, তারা দুনিয়া কন্ট্রোল করবে। আজকে মুসলমানের ঐক্য যদি একবার ফিরে আসতো, সফলতার আর কোনো বাদ কেউ মুসলমানকে বেঁধে রাখতে পারতো না। আজকে আমরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেছি। একই মসজিদে 4-5 গ্রুপের লোক। কয় তুমি কি? কয় দেখোস না আমি হানাফি, তুমি দেখো না আমি আহলে হাদিস, তুমি কি? আমি শাফি, তুমি? আমি লা মাযহাবি, মাযহাব মানি না। আপনি কেমনে লা মাযহাবি দাবি করেন? আপনি যে কোনো হাদিস আমল করলেন না তো কোনো না কোনো মাযহাবের সাথে মিলেই যাবে। আর যেখানে সব ইমাম বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে আপনি ইমামদের বিরুদ্ধে যান কেমনে? কোন ইমাম বলেন না হ্যাঁ আমার মাযহাব বানাও, আমার এটা মানো। যেমন নাকি 4 তরিকার কেউ জানে না ওনাদের নামে যে তরিকা হয়েছে। আব্দুল কাদের জিলানী তো জানেনই না, কারণ তিনি হাম্বলি মাযহাবের লোক ছিলেন। এখন কাদরিয়া তরিকার যারা দাবিদার এরা তো ধারে কাছেও নেই। মুজাদ্দিদ আল-ফিসানি মুজাদ্দিদিয়া তরিকা উনি জানেনই না। আকবরের মতো এই ডাকাতের বিরুদ্ধে তিনি জিহাদ করেছিলেন। কোথায় সে জিহাদ?
জিহাদের রাস্তা ছাড়া সফলতার আর কোনো রাস্তা নেই, যেটা সূরা সাফের ভিতরে আল্লাহ ঘোষণা করছেন। আর সেটার জন্য ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এটা শুধু কোরআনের ওয়াদা না, এটা তাওরাত ইনজিল সব কিতাবের ওয়াদা। আল্লাহর সাথে যারা এই বায়াত করেছে, আল্লাহ বলেছেন ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি চূড়ান্তভাবে ওদেরকে সফল করে দেব। আল্লাহ আমাদেরকে সফলতার মধ্যে শামিল করে দেন। চূড়ান্ত কথা সূরা বাকারার শেষের দিকে আল্লাহ জাল্লা শানহু বলছেন ওমিম্মা রাযাকনাহুম ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফলতা তাদের জন্য, সফলতা যারা আখিরাতের উপরে ইয়াকিন রাখবে। আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। ইয়াকিন মানে হলো চোখে দেখে বিশ্বাস। যেমন আজকে আমরা এখানে এসেছি, কনভেনশনের দাওয়াত আমরা অনেক আগে পেয়েছি। দাওয়াত পাওয়ার পরে আমরা অনেক কষ্ট করে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। আজকে এসে সচক্ষে দেখলাম, আমি যখন নামাজ আদায় করছিলাম এত ভালো লাগছিল, আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে এই আমেরিকার আমরা যদি ঠিক মতো দাওয়াতি কাজ করি, খুব বেশি দিন লাগবে না, সারা আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে ধ্বনিত হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত উর্বর এই মাটি। আমি গত মাসের 9 তারিখে ঢুকেছি এখানে। সেই থেকে এই পর্যন্ত রাস্তাঘাটে যাদের সাথে আমার দেখা হয়েছে, ইংলিশ, আফ্রিকান, স্প্যানিশদের কথা তো আমি বুঝি না, ওরা আমার কথা বোঝে না। স্প্যানিশটা বহু আছে যারা ইংলিশে এক ফোঁটাও বলতে পারে না, কিন্তু যখন বলছি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালামের উত্তর দিচ্ছি। আবার এই দেশে গিয়েছি, তারা সালাম দিচ্ছে। একটু কথা বলেছি, ইয়া আই নো ইউ বিলংস টু ইসলাম, ইউ নো ইউ ডুইং ভেরি গুড জব। গত পরশুদিন আমি এই জুব্বা পরে যাচ্ছিলাম একটা এয়ারপোর্টে, একজন ইংলিশ বলছিলেন ক্যান আই হ্যাভ ইউর জুব্বা প্লিজ? আই সে ইয়া, কাম উইথ মি, আই উইল গিভ ইউ মাই জুব্বা, ইটস ভেরি ট্রেন্ডি। এদের সাথে আমরা একটু দাওয়াত আদান প্রদান করি না। ইস্ট লন্ডনের একজন সিলেটি মহিলা, শুধু সিলেটি ভাষা ছাড়া তিনি কিচ্ছু জানেন না, শুধু রমজানে ইফতার বিলি করেছেন আশেপাশের ঘরগুলোতে, 6 জন মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা কোথায়? আমরা এই দাওয়াতগুলো আমাদের আশেপাশের লোকদেরকে দেব। শেষ কথা, আখিরাতের চিত্র যেন আমাদের সামনে থাকে। দুনিয়ার সফলতা কোনো সফলতাই নয়। আসল সফলতা যে কোনো কাজের ভিতরে সফলতা হলো আল্লাহ যদি আমাকে একটু কবুল করে নেন। ইমাম আহমদের শেষ কথা বলে আমি শেষ করছি। রাস্তায় তিনাকে একজন লোক বলেন, আহমদ আপনি ভালো না কুকুর ভালো? আমাদের পার্সোনাল ইগো খুব বেশি, আমাকে চিনো না? আমার দেশে একজন লোক ওয়াজ করছিলেন, একজন লোক প্রশ্ন করেছে, আল্লাহর ওলিদেরকে প্রশ্ন করতে হয় না বেয়াদব? আল্লাহ বলছেন লা তাযাক্কু আনফুসাকুম, খবরদার, ডোন্ট গ্লোরিফাই ইয়োরসেলফ, খবরদার তোমাকে বৈশিষ্ট্যমণ্ডিত করো না। কার কতটুকু তাকওয়া আছে কে জানেন? কে জানেন? আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি নাম বলবো না, নাম বললে আপনারা চিনবেন। একটা মাদ্রাসার বিশাল হাস্তি তিনি। একটা প্রশ্ন করেছি, তিনি সারা পথ যশোর থেকে প্লেনে আসতেছিলাম ঢাকা, আমার সাথে কথাই বললেন না। কি আজীব! ইমাম আহমদ ইবনে হাম্বল চুপ করে আছেন। একটু পরে বললেন ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যদি কিয়ামতে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি যদি জান্নাতে যেতে পারি, আমি সফল, আমি কুকুরের চেয়ে ভালো। আর যদি সেদিন আমি সফল না হই, আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الدين عند الله الإسلام